দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগেই টেক্সাস মেক্সিকো সীমান্তে ব্যারিকেড বসিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা AFP সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। এদিকে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসী হয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে। ওবামা প্রশাসনের ডাকা কর্মসূচির আওতায় বৈধতা পাওয়া প্রায় 500,000 মানুষ। অবৈধভাবে বাবা মায়ের সঙ্গে মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশের সময় মিগুয়েলের বয়স ছিল মাত্র 6 বছর। তার মতো যারা শিশু বয়সে আমেরিকায় প্রবেশ করেছে উন্নত জীবনের আশায়, তাদেরকে ড্রিমার আখ্যা করে 10 বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন তাদের অবস্থানকে বৈধতা দিয়েছিল ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ডাকা কর্মসূচির মাধ্যমে। ডাকা মিগুয়েলকে ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ করে দিয়েছিল, সম্ভাবনা জাগিয়েছিল নাগরিকত্ব পাওয়ার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মিগুয়েলের মতো প্রায় 500,000 মানুষ বৈধতা হারানোর আশঙ্কায় পড়েছে। কারণ ট্রাম্প প্রথম মেয়াদেই ডাকা প্রোগ্রামকে বেআইনি আখ্যা দিয়ে তা বন্ধ করার চেষ্টা করেছিলেন। এনবিসিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ডাকা কর্মসূচি নিয়ে তার অবস্থান আগের মতোই আছে। ট্রাম্পের আগের মেয়াদ বিশ্লেষণ করে অভিবাসন বিশেষজ্ঞ ডেভিড বিয়ের মন্তব্য করেন, ট্রাম্প প্রশাসনের অধীনে অবৈধ অভিবাসীদের পাশাপাশি বৈধ অভিবাসীরাও হুমকির মধ্যে থাকেন। অভিবাসন আইনজীবী ইয়াসির সানচেজ জানান, ট্রাম্পের আগের মেয়াদে কিভাবে বৈধ অভিবাসন প্রক্রিয়াও চলেছিল স্লথ গতিতে। এদিকে ট্রাম্প ক্ষমতায় আসার আগেই মেক্সিকো থেকে অবৈধ অভিবাসীর নতুন ঢলের আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটেই মেক্সিকো টেক্সাস সীমান্তের মহাসড়কে বসানো হলো ব্যারিকেড। মেক্সিকো টেক্সাস সীমান্তের মহাসড়কের ওপরে বসানো হয়েছে উঁচু কাঁটাতার আর সিমেন্ট ব্লকের ব্যারিকেড। ভিডিওতে এই ব্যারিকেড বসানোর কাজ তদারকি করতে দেখা যায় কিছু পুলিশ সদস্যকে। AFP জানায়, ভিডিওর এই মহাসড়কের মতোই সীমান্তবর্তী আরও অনেক স্থানেই ব্যারিকেড বসানো হয়েছে। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।